অবশেষে যারা নও মুসলিম ছিলেন তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে। জুলুম অত্যাচারের মাত্রা এতই ছিল, অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বললেন, যাও তোমরা হিজরত করো। পরে সাহাবীরাও হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কেন হিজরত করেছেন? কারণ মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কেউ যদি মুহাম্মদকে জবাই করে তার মাথাটা আমাকে এনে দিতে পারো, তাহলে তাকে 100 উট উপহার দেওয়া হবে। এই ছিল তার অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। মাদানী জীবন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর। সেখানে তিনি কি কি কাজ করেছেন? মাদানী জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করেন। তারপরে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন। কাদের মাধ্যমে? আনসার এবং মুহাজিরদের মাধ্যমে। যারা হিজরত করে এসেছেন তারা হলেন মুহাজির, যারা মদিনার স্থায়ী বাসিন্দা তারা হলেন আনসার। এই আনসারি ভাইয়েরা নিজেদের জামা কাপড়, নিজেদের বাড়ি, নিজেদের ঘর, নিজেদের চাষাবাদের জায়গা সবকিছু দিয়ে মুহাজিরদের সাহায্য করেছিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থায়িত্ব লাভ করেন এবং দ্বীনের দাওয়াত দিতে পারেন, অথবা সেখান থেকে দ্বীনের দাওয়াত দেন এবং বহিঃশত্রুর প্রতিরোধ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিহাদে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইন যুদ্ধ, তায়েফ যুদ্ধ, তাবুক যুদ্ধ, বনু কুরাইজা, বনু মুস্তালিক যুদ্ধ, 10টি যুদ্ধে তিনি নেতৃত্ব দান করেন। বড় মজার বিষয় হলো এই 10টি যুদ্ধ মিলাইয়া তখন কাফের মুশরিকদের সম্মিলিতভাবে 1000 লোকও মারা যায় নাই। আর বর্তমানে এই ফিলিস্তিন ইহুদিরা ইসরায়েলে ওখানে হামলা করে 50,000-এরও বেশি মানুষ হত্যা করে। তা রাসূল 10টা যুদ্ধ করে 1000 লোক মারতে পারলো না, ওরা একটা যুদ্ধ করে এত লোক মারে কিভাবে? কারণ রাসূলের যুদ্ধের নীতি ছিল যারা যোদ্ধা তাদেরকে হত্যা করা যাবে, এছাড়া যারা নারী তাদেরকে হত্যা করা যাবে না, যারা শিশু তাদেরকে হত্যা করা যাবে না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কাফের মুশরিক হলেও তাদেরকে হত্যা করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নীতিতে মানুষের জীবনের কখনো অনিষ্ট হয় নাই, জীবন রক্ষা